যদি কেউ পাপ মুক্ত এবং গুনাহ মুক্ত রাফাস এবং ফুসুক মুক্ত কোনো হজ করে আসতে পারে, যে হজে কোনো ঝগড়াঝাটি করে নাই, গুনাহ করে নাই, পাপাচারে লিপ্ত হয় নাই এবং যৌনতা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে নাই, এরকম কোনো হজ যদি কেউ করে আসতে পারে, সে ব্যক্তি তার বাড়িতে তার দেশে ফিরে আসবে নিষ্পাপ শিশুর মতো গুনাহ মুক্ত হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হজ বারবার করার তৌফিক দান করুন। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আপনি হয়তো গরিব অভাবী মানুষ হতে পারেন, আপনার আমার সামর্থ্য না থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলতে কিছু। আমার চোখের পানি ফেলে দোয়া থাকতে হবে, আল্লাহ তোমার ঘরের হজ তুমি তৌফিক দাও। আমি বারবার বলি, কয়েকটা ইবাদতের নগদ স্বাদ আছে, আপনি যদি এটা না আস্বাদন করেন তাহলে আপনাকে বলে বোঝানো কঠিন হবে। এর ভিতরে একটা হলো বাইতুল্লাহর হজ, বিশেষ করে হজের সময় আরাফাতের ময়দানের দোয়া। এমন কোনো পাষাণ পাওয়া কঠিন হবে, এমন কোনো পাষণ্ড কোনো শক্ত হৃদয়ের মানুষ পাওয়া কঠিন হবে যে আরাফাতের ময়দানে গিয়েছে, হজ করেছে, আর হৃদয় তার বিগলিত হয় নাই। ভাইরা আমার, অবর্ণনীয় স্বাদ এবং তৃপ্তি আল্লাহ তাআলা এর মাধ্যমে দিয়ে থাকেন। যারা দুনিয়াতে মাদকের স্বাদ আস্বাদন করেছেন, যারা দুনিয়াতে টাকা পয়সা কামানোর নেশায় বুঁদ হয়েছিলেন, যারা দুনিয়াতে বহু হারামের স্বাদ আস্বাদন করেছেন কিংবা অনেক হালাল বিষয়ের স্বাদ আস্বাদন করেছেন, আল্লাহর ওয়াস্তে যদি হজ না করা হয়ে থাকে, আপনি পবিত্র অন্তর নিয়ে একটু একবার হজ করে আসুন, আপনার পুরো মনোজগৎ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহর বারবার হজ করার তৌফিক